সো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের মাছের কামড়টা পুরোটা, ওইদিকে আর আছে, আর দিকে একটা বানা দেওয়া আছে। আর বানার সেফটি হিসাবে এই জাল দিয়ে রেখেছি যেন বন্যার পানিতে না বেশি যায়, ওই পার দিয়েও দিয়ে রেখেছি। আনতে পারতেছ না জালটাই না নাকি? আচ্ছা, জালের মধ্যে এত মাছ আসছে যে জালটা টেনে কাছে আনতে পারতেছে না। কিভাবে এটা খালি করবে, কারণ মাছগুলো সব ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো কারণ মাছের সাইজ ওরকম হয় না এখন। আর বাকি মলা আছে কিছু, এই মলাগুলি ধরতে হবে, করে বিক্রি করে দিবে। মাছ ভাঙার সিস্টেম এদিকে অর্ধেক করে রেখেছে, কারণ সব মাছ একবারে করতে পারবে না। আর ওদিকে অর্ধেকের চেয়ে কম ওইদিকে রেখেছে। নিয়ে আসতে পারতেছে, হ্যাঁ এইরকম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা হচ্ছে আমার ফিশারিজের ঐতিহ্য, ভালো মাছ উৎপাদন করা। মাশাআল্লাহ, আমরা আজকে দেখছি যে আমার ফিশারিজের মাছের অবস্থা, মাছে কিছু মরছিল, তো সেই চিন্তা করে আমরা মেডিসিন দিব। আসলে কী টাইপের প্রবলেম হয়েছে সেটা দেখে ফাইন্ড আউট করার জন্য আসলে জালটা টান দেওয়া। আর বিলে প্রচুর মলা হয়েছে, সেগুলো আসলে এখন বিক্রি করে দেওয়া উচিত। আর মাছের সাইজটাও দেখতে হয়, এই জন্য টান দিলাম। তো এখন দেখি যে মাশাআল্লাহ মাছের সাইজ মোটামুটি ভালো। আর হচ্ছে যে মাশাআল্লাহ আমাদের ফলন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে পরিমাণ মাছ আমাদের বিলে আছে, সো এগুলো যদি বড় করতে পারি মাশাআল্লাহ আমরা একটা ভালো একটা প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের মাছের অবস্থা। এখানে অর্ধেকগুলি আছে, কারণ একবারে সব মাছ করতে পারে না। হ্যাঁ, আমরা একটু মলাগুলি দেখি। মলা আসতেছে, এগুলো অর্ধেক আছে, আর বাকি অর্ধেক মানে একবার টান দিছে, টান দেওয়ার পরে একসাথে আসলে এতগুলি মাছ কাছে আনা এভাবে মানে ছেড়ে দেওয়া সম্ভব না। এই জন্য ওরা যেটা করতেছে, 2 ভাগ করে নিছে, 3 ভাগ করছে। হ্যাঁ, এদিকে 1 ভাগ আর এদিকে বড় একটা অংশ রেখে দিচ্ছে, এখানে আরো 2টা ভাগ করে তারপরে ছাড়বে। আলহামদুলিল্লাহ আমাদের ফলন ভালো আছে এখানে, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবসময় চিন্তা করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের মাছের স্বাস্থ্য ঠিক আছে কিনা। আর বেসিক্যালি আসলে যে কোনো সমস্যাই হয় পানির জন্যই হয়, যেহেতু মাছ পানিতে থাকে। সো পানিতে থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে পানি যদি আপনাকে সবসময় পরিষ্কার করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি পানি যদি ঠিকভাবে পরিষ্কার না রাখেন, শোধন করে না রাখেন, তাহলে আপনার যত অক্সিজেন লেভেল নেমে যায়, নেমে গেলে মাছ মরা শুরু করে। তো এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অক্সিজেন লেভেলটা ঠিক আছে কিনা খামারে। সেই অক্সিজেন লেভেলটা যদি ঠিক থাকে তাহলে মাছ মারার সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে আপনাকে খাবারগুলো ঠিকভাবে দিয়ে গেলে ইনশাল্লাহ মাছের ফলন ভালো হয়ে যায়। আছে সব মাছ হালকা হয়ে যাচ্ছে। ওই আম্মা বলে একটা ছোট মাছ কি আছে, মাছগুলো ঢেলে দিতে হবে। কারণ হচ্ছে যে এই পরিমাণ মাছ আসছে জালের মধ্যে যে আমরা আসলে মানে ঢেলে দেওয়া ছাড়া উপায় নাই। এই কয়জন লোক আসলে এই মাছ খালি করার মতো পসিবল না, এই মাছ পসিবল না। হ্যাঁ, সো আমরা এখন যে নৌকাতে ওইভাবে ঢেলে দিচ্ছি, ঠিক আছে, এটা আসলে সম্ভব না। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের মাছের স্বাস্থ্য ভালো আছে, মাছের স্বাস্থ্য ভালো আছে। সো আলহামদুলিল্লাহ, সো মাছের স্বাস্থ্য ভালো রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মাছের খামারিদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাছের স্বাস্থ্য ভালো রাখা। সো মাছের স্বাস্থ্য ভালো থাকবে তখনই যখন আপনার বিলে পানিগুলি, খামারের পানিগুলি সব ভালো থাকবে। পানি যদি ভালো থাকে তাহলে মাছের ইয়া হবে। ওইরকম মানে একটা খাওয়া দেওয়ার পরে আমরা যেটা করেছি 2টা ভাগ করেছি, একটা বড় ভাগ একটা ছোট ভাগ। এতক্ষণ আমরা ছোট ভাগ এই কয়জন লোকে আপনার হচ্ছে যে করতে পারিনি, কি বলে ক্লিন করতে পারিনি, সবগুলো একটা একটা করে ছাড়তে পারিনি।
সো এখন আমাদেরকে যেটা করতে হয়েছে ওটা ঢেলে দিছি, এখন আবার রিপিট আরেকটা মানে ভাগ আছে যেটা আমাদেরকে একটু চেক করে ঢেলে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের মাছের খামারটা পুরোটা, ওদিকে আরও আছে, আর দিক থেকে একটা বানা দেওয়া আছে। আর বানার সেফটি হিসাবে এই জাল দিয়ে রেখেছি যেন বন্যার পানিতে না বেশি যায়, ওই পার দিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ পাইলাম না তো আর কার্পুগুলো, রো আর কার্পুগুলো তো পরে। হ্যাঁ আছে আরো বিলো কাতলা আছে। এটা হচ্ছে আমার খামারের কাতলা মাছ।